বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের হিন্দুদের ওপর সীমাহীন অত্যাচার, হিন্দু সন্ন্যাসীদের গ্রেপ্তার প্রসঙ্গ সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে বহু মূল্যবান বক্তব্যের মাধ্যমে স্বৈরাচারী মমতা সরকারের বিরুদ্ধে সরব হলেন সনাতনের সেবক, জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। বলেছেন ফেক ভিডিও ছড়াবেন না। ইনার নাম নিক্সন হালদার, বাংলাদেশের বরিশালের পিরোজপুরে বাড়ি। একে কেউ ডেকে আনি, হিন্দু বলে পালিয়ে এসে কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। देखिए, इनका नाम है मिस्टर निक्सन हल्दार, ओरिजिनल रेसिडेंट बोरीशाल, फिरोजपुर नियर बोरीशाल। उसको घर छोड़ने मजबूर हुआ, इसलिए वो हिंदू है। ममता बनर्जी जो बोल रहा है ना, ये एक एग्जाम्पल है। इस तरीके से लाखों हिंदू को घर बार छोड़ना पड़ा। जो हिंदू उधर है, घर के अंदर रहना उसको पड़ रही है, निकलने का इजाजत नहीं है। बोलें तो फिरोजपुर बोरीशाल, ठीक है। আমার একটা বিষয়, মুখ্যমন্ত্রীর একটা শিডিউল থাকে, তিনি দার্জিলিংয়ে যান, একটা শিডিউল থাকে, আর ডিসেম্বর মাসে একবার দীঘা যান, এটাও তার শিডিউলের মতো। এটা নিয়ে নতুন কিছু প্রাপ্তি হবে এটা আশা করা বৃথা। অতএব আমরা প্রত্যাশাও করি না, কারণ এই মুখ্যমন্ত্রী গত 4 মাস আগে লোকসভা নির্বাচনে ওই জেলা উনাকে রিজেক্ট করেছে। উনি আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছেন 5 কিলোমিটার, সভা করেছেন একাধিক, ওনার ভাইপোও গিয়ে সভা করেছেন, হেঁটেছেন তমলুকে। ওই জেলাতে উনি বলেছিলেন আমি অধিকারীর চোখ দিয়ে দেখতাম, অধিকারী মুক্ত করুন। পূর্ব মেদিনীপুরের মানুষ সৌমেন্দু অধিকারীকে প্রায় 50,000 ভোটে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় 80,000 ভোটে জিতিয়ে 46% ভোট বিজেপিকে দিয়ে 16টা বিধানসভার 15টাতে ওনার পার্টিকে হারিয়ে পিসি মুক্ত, অধিকারী মুক্ত নয়, পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন। তাই তিনি একবার কেন 100 বার গেলেও কোনো লাভ হবে না। 26-এ ওই জেলা থেকে 16টা আসন নরেন্দ্র মোদীজিকে ওখানকার মানুষ দেবে, তার প্রস্তুত হয়ে বসে আছে। আমার বলার কিছু নেই, মুখ্যমন্ত্রী একটু আগে আধ ঘন্টা আগে মুখ্যমন্ত্রী যে নিজে ফেক, একটাও সত্যি কথা বলে না। এই বরিশালের হালদার পরিবার, হালদাররা শিডিউল কাস্ট, তফসিলি পরিবার, সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা, চাকমা, মারমা, ত্রিপুরা, আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমশূদ্র, মতুয়া, হালদার, এই পরিবারগুলো। আমরা এদের পাশে আছি। মোটা কাপড়, মোটা ভাতের অসুবিধা হবে না, দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখুন। এনাদের কি সিএ অবিলম্বে দেওয়া উচিত আপনি মনে করছেন এই মুহূর্তে? দেখুন, আমি বিজেপির এমএলএ, ভারত সরকার মোদীজির নেতৃত্বে চলছে, তারা যথা সময়ে যা করার করবে। আমি বারে বারে বলেছি আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর উপর আছে। আগ বাড়িয়ে আমার এসব নিয়ে বক্তব্য রাখার কিছু নেই। আমি প্রতিবাদ করছি, আমি পাশে দাঁড়াচ্ছি আমার সহকর্মীদের নিয়ে, আমার সীমাবদ্ধ ক্ষমতা।